বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাজী শহীদ সরকার, সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের সরকারের সনদপ্রাপ্ত দলিল লিখক পেশা নিয়োজিত আছি। আমি সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও ভেন্ডার সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা দলিল লিখক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দলিল লিখক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সহিত দলিল লিখক পেশায় নিয়োজিত হয়ে সরকারের রাজস্ব আদায়ে অবদান রেখে পেশাগত দায়িত্ব পালন করে আসিতেছি। সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত যুবলীগের নেতা গাজী কামাল 5ই আগস্টের পূর্বে সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিস থেকে বিভিন্ন সময় আমার নিকট এবং আমার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ অন্যান্য লোকের নিকট হইতে আওয়ামী লীগের দলীয়ভাবে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করত। ইয়াতে আমি প্রতিবাদ করায় চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, যা তদন্ত সাক্ষীগণের মাধ্যমে মিথ্যা বলে প্রমাণিত হয়। কারণ জেলা রেজিস্ট্রার মহোদয় সাহেব দলিল লেখকদেরকে জিজ্ঞাসা করিলে তারাও লিখিতভাবে জবাব দেয় যে আমাদের অফিসে গাজী কামালের যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ দোসর গাজী কামাল হোসেন গাজী কামালের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার মামলা সোনারগাঁও থানার হাজারভুক্ত আসামি। ব্রিটিশ সরকারের পতনের পর তাদের দোসররা সহ বিভিন্ন কুচক্রী মহল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত কিছু সংখ্যক অযোগ্য কর্মকর্তা যারা ঘুষের বিনিময়ে পদ পদবি বাগিয়ে নিয়েছেন, তারা বর্তমানে আমাকে আমার দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার লিপ্ত আছে। আমি বর্তমানে সোনারগাঁও থানা বিএনপির সহসাধারণ সম্পাদক পদে আছি এবং ভবনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্বে আছি। ভবনাথপুর হাজী আমেনা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসি। এছাড়াও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, উক্ত অসাধু কুচক্রী মহল আমার দ্বারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং সুনাম ও সম্মান নষ্ট করার জন্য বিগত দিনে আমার বিরুদ্ধে 20-25টি মিথ্যা মামলা দায়ের করেন এবং আমি উক্ত মিথ্যা মামলায় 4-5 বার কারাবরণ করি। আমার বিরুদ্ধে প্রিয় মিথ্যা অভিযোগের বিষয়ে সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসে নিয়োজিত বর্তমান সাব রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মজিদুর রহমান সাহেব আমি ও আমার সহকর্মীরা অন্যরা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই অফিসে অবরোধপূর্ণ কর্মকাণ্ডের মোহাম্মদ শহীদ সরকার জড়িত নয় এবং পূর্বের জেলা রেজিস্ট্রার জামিরুল ইসলাম মহোদয়কে জিজ্ঞাসা করলে তিনি একই বলেন। সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয় ভাষ্যমতে আমি সম্পূর্ণ নির্দোষ। এখন প্রশ্ন হলো, তাহলে আমার সনদ কেন সামরিকভাবে স্থগিত করা হইল? প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসে দলিল লিখকগণদের সাক্ষী ও লিখিত জবাবে এবং সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয়ের ভাষ্যমতে মিথ্যা প্রমাণিত হয়। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানি যে আমার সনদ সামরিকভাবে স্থগিত থেকে অব্যাহতি দিয়ে যারা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছে, আমাকে মান সম্মান ক্ষুণ্ণ করেছে, তাদেরকে আইনেরও আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। সোনারগাঁও সাব রেজিস্ট্রার নগর নবিশের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নেতৃত্বে একটি ঘুষ বাণিজ্য অনৈতিক অর্থে আদায়ের সিন্ডিকেট গড়ে তোলে। তার স্ত্রী নাসিমা আক্তার ও আত্মীয় স্বজন সহ আরও 20 জন নকল নবিশ সহ অসাধু কর্মকর্তা ছত্রছায়ায় এই সিন্ডিকেটের প্রতিদিন 200 থেকে 250 দলিল লেখা হয়। প্রতিদিন অনৈতিক ও জোরপূর্বক ভাবে অতিরিক্ত আদায় হয় 2,50,000 টাকা 3 লাখ টাকা। এভাবে প্রতিনিয়ত ঘুষ বাণিজ্য করে দাতা গ্রহীতাদের ভোগান্তির হয়রানি করে আসছে। এছাড়া জরুরিভাবে কেউ দলিল নকল আবেদন করলে 1,000 থেকে 3,000 টাকা অতিরিক্ত আদায় করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাকে তদন্ত নোটিশ দেওয়ার পর আমি তদন্ত সর্বোচ্চ সহযোগিতা সহ মৌখিক ও লিখিতভাবে জেলা রেজিস্ট্রার সাহেব মহোদয়ের নিকট প্রেরণ করি এবং অভিযোগকারী বিষয়ে আমাকে ক্ষতি করার জন্য বিভিন্ন সময়ে যেই ধরনের প্রমাণ আছে তা সংযুক্ত করে লিখিতভাবে জবাব প্রদান করি। সাব রেজিস্ট্রার অফিসের আমার জনপ্রিয়তা ও শুধুমাত্র বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে অভিযোগকারী কিছু সংখ্যক অসৎ কর্মচারী আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও প্রতারণামূলক সাক্ষীর মাধ্যমে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, যাহা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। আমার বিরুদ্ধে অনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও
3/2/2025 তারিখে আমাকে সামরিক সনদ স্থগিতের আদেশ দেয়। পরবর্তীতে আমি সামরিক সনদ স্থগিত আদেশের জবাবে সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে জেলা রেজিস্ট্রার মহোদয়কে 9/2/2025 তারিখে লিখিতভাবে প্রদান করি এবং 15 দিন পর আবার সনদ স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য সোনারগাঁও সাব রেজিস্ট্রার সাহেবের সুপারিশ সহকারে পুনরায় জেলা রেজিস্ট্রার মহোদয়কে নিকট 5/3/2025 তারিখে আবেদন করি। আমি বারবার আমার উদ্বোধন কর্তৃপক্ষকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ থেকে আমাকে মুক্ত করার জন্য আমার সামরিক সনদ স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ করি, কিন্তু আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও রহস্যজনকভাবে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমার সামরিক সনদ স্থগিত আদেশ প্রত্যাহার না করায় আমি জাতির বিবেক হিসাবে পরিচিত আমার সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।